ডোনাল্ড ট্রাম্পের হৃদয়ে আঘাত করে একেবারে হৃৎপিণ্ড টেনে হিসড়ে বের করে আমেরিকাকে ছিন্ন ভিন্ন করে দিল এই সাহসী ইরান। তারা কি করতে পারে সেটা তারা আরো একবার প্রমাণ করে দেখিয়ে দিল। এদিকে ভ্যাম্পায়ার ডোনাল্ড ট্রাম্প এই ঘটনার পর ইরানকে বড় ধরনের হামলা করার মাধ্যমে মাত্র 1 ঘন্টায় উড়িয়ে দেওয়ার হুঙ্কার প্রদান করলো। কিন্তু বাঘের বাচ্চা ইরান কি তার এই হুঙ্কার শুনে দুর্বল হয়ে যাবে? কখনো নাই। তারা এই মুহূর্তে বড় এক ঝড়ের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। ইরান উল্লেখ করেছে, উই আর রেডি, আসো খেলা হবে। এবার এক বড় ধরনের ঝড় বয়ে দেওয়ার জন্য, স্টর্ম বয়ে দেওয়ার জন্য এই অ্যারোগ্যান্ট ডোনাল্ড ট্রাম্প তার বন্ধু ব্রিটেনকে সাথে নিয়ে, মধ্যপ্রাচ্যের বিশ্বাসঘাতক গাদ্দার রাষ্ট্রগুলোকে সাথে নিয়ে ইরানের দিকে এবার ঝুঁকে যাচ্ছে। তাহলে কি ইরান বড় ধরনের ঝড়ের মুখে পড়ে লণ্ডভণ্ড হয়ে যাবে? ইরান এমন কোনো রাষ্ট্র নয় যে এত সহজে ইরানের উপরে ঝড় তৈরি করে ইরানকে তুমি দুর্বল করে দিতে পারবে। সকালের আলো ফোটার আগেই ইরান অবশেষে সেটার প্রমাণ দিয়ে দিয়েছে। কুয়েতের আলী আল সালেম এয়ারবেজে ইরান ঝাঁপিয়ে পড়েছে। আরাশ ড্রোন ব্যবহার করেছে, যে ড্রোন 2000 কিলোমিটার উঠতে পারে, 150 কেজি এক্সপ্লোসিভ বহন করার ক্ষমতা আছে, ঘন্টায় 400 কিলোমিটার স্পিডে ছুটে যায় যে ড্রোন, সেই সুইসাইড ড্রোনগুলো ব্যবহার করার মাধ্যমে ইরান একের পর এক কুয়েতে থাকা হ্যাঙ্গারগুলোকে একেবারে ধ্বংস করে দিয়েছে। অন্তত 6টি বড় হ্যাঙ্গার তৎক্ষণাৎ ধ্বংস হয়ে গেছে। প্রতিটি হ্যাঙ্গারে 3 থেকে 4টি ফাইটার জেট রাখা যায়। আমেরিকান সোলজারের মধ্যেও অসংখ্য নিহত হয়েছে। যদি আমেরিকা স্বীকার করছে না, কিন্তু ইরান উল্লেখ করেছে এই 8ই জুলাই থেকে নতুন শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত 150-এরও বেশি আমেরিকান সৈন্যকে তারা নরকে পাঠিয়ে দিতে সক্ষম হয়েছে। মনে রাখতে হবে, এটা ইরানের এক্সট্রাঅর্ডিনারি স্কিলের একটা কাউরেজের প্রমাণ। যে আমেরিকা নিজেকে ওয়ার্ল্ডস মোস্ট পাওয়ারফুল বলে দাবি করত, সেই আমেরিকার বেস আজ ইরানের হাতে ধুলোয় মিশে যাচ্ছে। একই সময়ে বাহরাইনেও অ্যামাজন ডেটা সেন্টার, যে অ্যামাজন ডেটা সেন্টার আমেরিকার হৃৎপিণ্ড মনে করা হতো, আমেরিকা মধ্যপ্রাচ্যের ডিজিটাল নার্ভ সেন্টার মনে করা হতো, ইরানের আইআরজিসি সেই নার্ভ সেন্টার ধ্বংস করে দিয়েছে, কমপ্লিটলি ডিস্ট্রয়েড করে দিয়েছে। সাইবার নেটওয়ার্ক, যোগাযোগ ব্যবস্থা, ডাটা ক্লাউড সব কিছু মুহূর্তেই ধুলোয় মিশে গেল। ইরান দেখিয়ে দিচ্ছে তাদের টেকনোলজিক্যাল ক্যাপাবিলিটি আর ইন্টেলিজেন্স স্কিল কতটা সঠিক, দক্ষ এবং দূরদর্শী। যদিও পাল্টা জবাব দিয়েছে আমেরিকা। তারা খার্গ আইল্যান্ডে ইরানের তেল রপ্তানির প্রাণকেন্দ্রে ভয়াবহ হামলা চালিয়েছে। আমেরিকান অ্যাটাকে 4টি সিভিলিয়ান হেলিকপ্টার ডিস্ট্রয়েড হয়ে গেছে, যেগুলো সমুদ্রে বিপদগ্রস্ত মানুষকে উদ্ধার করার কাজে ব্যবহার হতো। ইরান বলেছে এটা সিভিলিয়ান টার্গেটে আঘাত করা হয়েছে। অর্থাৎ এই ভণ্ড প্রেসিডেন্ট, এই শয়তান প্রেসিডেন্ট আমেরিকার, তারা সবসময় বেসামরিক মানুষের উপরে আঘাত চালিয়ে নিজেদের বাহাদুরি প্রকাশ করে। কিন্তু তারা ইরান এমনটা করে না। ইরান জানিয়ে দিয়েছে ইরান একের পর এক তাদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলা করবে। এই রক্তাক্ত পটভূমিতে ইরান এক ওয়ার্নিং মেসেজ জারি করেছে। পার্সিয়ান গালফের যেসব দেশে আমেরিকার বেজ আছে, বিশেষ করে কুয়েত, বাহরাইন, জর্ডান, কাতার, সেখানকার সাধারণ মানুষকে ইরানের পক্ষ থেকে ওয়ার্নিং প্রদান করা হয়েছে। ইরান উল্লেখ করেছে মিলিটারি ইনস্টলেশন, রাডার, এমনকি মিসাইল লঞ্চার বা এমনকি টেম্পোরারি ক্যাম্প থেকে অন্তত 500 মিটার দূরে থাকতে হবে। কারণ ইরান এখন আর স্মল কোনো অ্যাটাকে সন্তুষ্ট নয়, তারা মেজর অপারেশনের প্রস্তুতি নিয়েছে। এটা ইরানের পাওয়ারের একটা বাহাদুরি। অর্থাৎ ইরান এই মুহূর্তে আমেরিকাকে চিরতরে নিশ্চিহ্ন করার জন্য মধ্যপ্রাচ্য থেকে বড় ধরনের অপারেশনে যাচ্ছে। এদিকে ইউনাইটেড স্টেটস অন্তত 100টি রিফুয়েলিং ট্যাঙ্কার এয়ারক্রাফট তারা ইসরায়েলে মোতায়েন করেছে। এর বেশিরভাগই ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে। আগেই 33টি ছিল, বাকিগুলো আবার সেখানে মোতায়েন করা হয়েছে। ইসরায়েলের অথরিটি তারা উল্লেখ করেছিল এতগুলো বিমান রাখলে তাদের প্রতিদিন 5000 টিকিট বাতিল করা হতে পারে। কিন্তু আমেরিকা থামেনি, 50টির বেশি ট্যাঙ্কারই তারা এখানে রেখেছে। এই 100টি এয়ারক্রাফটের মানে একটাই, আমেরিকা বিপুল সংখ্যক এয়ারপ্লেন আকাশে তুলতে চায় এবং তারা বড় ধরনের একটা অভিযান চালাতে চায়। ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই জানিয়েছেন, আই উইল লঞ্চ অ্যান আনপ্রেসিডেন্টেড অ্যাটাক অন ইরান। অর্থাৎ এই অহংকারী মানুষটা সিদ্ধান্ত একেবারে চূড়ান্ত করে ফেলেছে, কিন্তু তার থ্রেট আজ ইরানের কাউরেজের কাছে হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। ইরানের সাহসের কাছে বারবার ধ্বংস হয়ে যাচ্ছে। প্রশ্ন উঠছে, আমেরিকার কাছে কি এখনও আসলে এনাফ উইপন্স আছে? সিবিএস নিউজ জানিয়েছে প্যাট্রিয়ট সিস্টেম, আর্মি ট্যাকটিক্যাল মিসাইল, SM-6 এসব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ যে অস্ত্রগুলো, উইপন্সগুলো প্রায় শেষের দিকে। এমনকি মধ্যপ্রাচ্যের বেসগুলোতে ইরানের কন্টিনিউয়াস যে অ্যাটাক, তাতে করে আমেরিকান ডিফেন্স সিস্টেমও সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। আরব মহাসাগরে ইন্ডিয়ান অকিনের ওয়ারশিপগুলোর মিসাইলও ফুরিয়ে গেছে বলে আইআরজিসির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ ইরান এভাবেই আমেরিকার অহংকার
অধ্যত একেবারে মাটির সাথে চূর্ণ করে দিয়েছে। তাই এখন আমেরিকা ব্রিটেনের ফেয়ারফোর্ড এয়ারফিল্ড এ বোম্বার এয়ারক্রাফট মোতায়েন করছে। ডিয়েগো গার্সিয়া বেস ব্যবহারের কথাও উঠেছে। ইরান সরাসরি ব্রিটেন ও বুলগেরিয়াকে ওয়ার্নিং দিয়েছে, ইফ আমেরিকা অ্যাটাকস ফ্রম ইউর বেস ইউ উইল অলসো বিকাম এ টার্গেট। অর্থাৎ ইরান সম্প্রতি জানিয়ে দিয়েছে, যদি তোমরা ব্যবহার করতে দাও তাহলে এবার তোমরা টার্গেটে পরিণত হবা। ইরান আরও উল্লেখ করেছে তাদের 1500 কিলোমিটার রেঞ্জের মিসাইল আছে, এমনকি তাদের আরও লং রেঞ্জ মিসাইল এবং হাইড্রোজেন বোমার কথাও তারা প্রকাশ করছে। এটা ইরানের একটা আউটস্ট্যান্ডিং মিলিটারি প্রিপারেশন। তারা শত্রুর বুকে কম্পন ধরিয়ে দিতে চায়, এটাও যুদ্ধ জয়ের অন্যতম একটা ট্র্যাজেডি। ইসরায়েল ইতিমধ্যে বোম শেল্টার খুলে দিয়েছে, কারণ ইরান ওয়ার্নিং প্রদান করেছে, যদি ইসরায়েল এই ওয়ারে জড়ায় তাহলে অন্তত 500টি হাইপারসনিক মিসাইল নিক্ষেপ করা হবে ইসরায়েলকে উদ্দেশ্য করে, এবং প্রতিটিতে 1.5 টন ওয়ার হেড রয়েছে। আমেরিকা বা ইসরায়েলের কাছে এই মিসাইল আটকানোর মতন কোনো ইফেক্টিভ, কোনো কার্যকর সিস্টেম আর অবশিষ্ট নেই। ইরানের এই কাউরেজ আর পাওয়ার আজ সারা বিশ্বকে কাঁপিয়ে দিতে সক্ষম হয়েছে। ইরাকের প্রাইম মিনিস্টার এই মুহূর্তে আমেরিকার পক্ষ থেকে প্রপোজাল নেয় তেহরানে ছুটে গিয়েছে। তারা সিজ ফায়ারের জন্য প্রপোজাল ইরানের হাতে তুলে দিয়েছে। ইরান গ্রহণ করেনি, তারা রিজেক্ট করে দিয়েছে। ইরান বলেছে এটা কোনো টেম্পোরারি সিজ ফায়ার নয়, পার্মানেন্ট সলিউশন চাই আমরা। হরমুজ স্টেটে ইরানের নিয়ন্ত্রণ মেনে নিতে হবে, কন্ট্রোল মেনে নিতে হবে। এমনকি যে অয়েল ট্যাঙ্কারগুলো যারা তেল পরিবহন করবে তাদেরকে চাইনিজ ইউয়ানে টোল প্রদান করতে হবে, যেটা ইরান আদায় করবে। ডলারে কোনো টোল প্রদান হবে না। এই আনসার্টেনটিতে ব্রেন্ট ক্রুড অর্থাৎ অপরিশোধিত তেলের দামও এখন $100 পার হয়ে গেল। কাজাখস্তানের অয়েল পাইপলাইন ক্ষতিগ্রস্ত করা হয়েছে। গ্লোবাল ইকোনমি কেঁপে উঠেছে, আর এই ক্রাইসিসের মূল কারণ সেই ব্যর্থ আমেরিকা আর তাদের ফুলিশ মূর্খ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে আরো একটা বড় ঘটনা ঘটে গেছে। পশ্চিম তীরে আগুন জ্বলছে। ইসরায়েলের দখলদার বাহিনীর পক্ষ থেকে ফিলিস্তিনিদের উপরে আক্রমণ চালানো হয়েছিল, তবে পাল্টা প্রতিরোধ গড়ে তুললে সেখানে এক ইসরায়েলি কমান্ডার নিহত হয়, এমনকি 4 জন ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাও নিহত হয়। গাজার মতো অপারেশনের আশঙ্কা তৈরি হয়েছে পশ্চিম তীরে। যারা শত্রুদের সাথে হাত মেলায় তাদের পরিণতি এমনই হয়, অর্থাৎ শত্রুই, তাদের কখনো বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। কিন্তু এই পশ্চিম তীর তারা ইসরায়েলের সাথে বন্ধুত্ব করেছিল। প্রিয় দর্শক শ্রোতা, এখন একটাই প্রশ্ন, কাউন্টডাউন শুরু হয়ে গেছে। বড় ধরনের ওয়ার শুরু হতে যাচ্ছে ইরান এবং আমেরিকার মধ্যে। আর এই ওয়ারে কি শেষ পর্যন্ত ইরান টিকে থাকবে, নাকি মধ্যপ্রাচ্য থেকে আমেরিকা তার তল্পা গুটিয়ে তার সেনা সামন্ত নিয়ে পালিয়ে যেতে বাধ্য হবে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। একটি বিষয় মনে রাখবেন, ইরান এই মুহূর্তে একের পর এক যেভাবে সাহসী ভূমিকা পালন করছে, একের পর এক তাদের স্ট্র্যাটেজিগুলো সামনে নিয়ে আসে এবং যুদ্ধাস্ত্রগুলো প্রকাশ করছে, তাতে করে আমেরিকার ইতিমধ্যে কম্পন শুরু হয়ে গেছে। ভয়ে তারা ইরানের মুখে হতে চাচ্ছে না, কিন্তু বড় ধরনের প্রিপারেশনে তারা আরও একবার ইরানে মারাত্মক হামলা চালাবে, এটা এক প্রকার নিশ্চিত। এখন দেখা যাক এই হামলায় ইরান কতটা প্রতিরোধ করতে পারে এবং পাল্টা প্রতিশোধ নিয়ে আমেরিকার কি কি ক্ষতি করতে পারে। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকুন।